হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 8-এর সেকেন্ড ইউনিটের 2026 সালের ইতিহাসের লাস্ট মিনিট সাজেশান দেব। আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে এই ভিডিওতে বলে দেব, এই ভিডিও থেকে কিন্তু তোমরা পরীক্ষায় 100% কমন পাবে এবং এই প্রশ্নগুলোই তোমাদের আসবে। বিগত বছরে যে প্রশ্নগুলো দিয়েছিলাম ফার্স্ট ইউনিট টেস্টে বা আগের বছর, সেখানে কিন্তু 100% কমন এসেছিল, তোমাদেরও কিন্তু তার ব্যতিক্রম হবে না। তো যে প্রশ্নগুলো বলবো সেগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে। যাদের প্রশ্নগুলো পড়া আছে তারা একবার করে রিভাইজ দেবে, যাদের কিচ্ছু পড়া নেই তারা এই প্রশ্নগুলোকে পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই ভালো করে মুখস্থ করে পরীক্ষা দিতে যাবে। দেখবে তোমরা কিন্তু পরীক্ষায় ভালো নম্বর অবশ্যই পাবে। তো চলো শুরু করা যাক। আর এই ভিডিওটা করা হচ্ছে আমার কিছু স্টুডেন্টদের জন্য যারা আমাকে বারবার কমেন্ট করছিল, স্যার আমাদের 1-2 দিন পর পরীক্ষা, কিছু প্রশ্ন দেন যেগুলো পড়লে আমরা সহজেই একটু ভালো নাম্বার পাবো। এই জন্য আমি বেশি প্রশ্ন দিইনি, খুব ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন সেগুলোই দিয়েছি। তো সামান্য প্রশ্ন দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ। তো তোমরা ভালো করে পড়বে, আশা করছি এর মধ্যে তোমরা পরীক্ষায় পাবে। এবং তোমরা বলে রাখি, পরীক্ষায় যদি আরও ভালো নাম্বার পেতে চাও তাহলে এর বাইরেও কিন্তু তোমাদের পড়তে হবে, টেক্সট বুকটা ভালো করে পড়তে হবে। এখানে আমি খুব সামান্য প্রশ্ন দিয়েছি যাতে কম সময়ের মধ্যে যারা একদম কিছু পড়েনি তারা এই প্রশ্নগুলো পড়ে ভালো নাম্বার পেতে পারে। তো দেখো কি প্রশ্ন দিয়েছি, কোনগুলো ইম্পর্টেন্ট দেখে নাও। 4র্থ অধ্যায় থেকে ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র, এখান থেকে তোমরা লর্ড কর্নওয়ালিস কেন চিরস্থায়ী বন্দোবস্তের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন, এর ফলাফল কি হয়েছিল, এটা পড়বে। সূর্যাস্ত আইন ভেরি ইম্পর্টেন্ট, 2 নম্বরের প্রশ্ন সবসময় দিয়ে দেয়। 3, ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব আলোচনা করো। 4 হচ্ছে অর্থনীতির আধুনিকরণ বলতে কী বোঝো। 5, টিকা লেখো দাক্ষিণাত্য হাঙ্গামা এবং অবশিল্পায়ন। 6 হচ্ছে ব্রিটিশ অবাধ বাণিজ্য নীতি ঔপনিবেশিক ভারতীয় অর্থনীতির ওপর কী প্রভাব ফেলেছিল। এবং 7 হচ্ছে সম্পদের বহির্গমন বলতে কী বোঝো। তো 7টা প্রশ্ন দিয়েছি 4র্থ অধ্যায় থেকে। এবার 5ম অধ্যায় থেকে দেখো, নব্যভঙ্গ কাদের বলা হয়, নব্যবঙ্গ কাদের বলা হতো, তারা কোন কোন প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তাহলে মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনে জ্যোতিরাও ফুলের ভূমিকা, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। টিকা লেখো আর্য সমাজ, সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ, মুন্ডা উলুগুলান। তো এর মধ্যে কিন্তু এই 4টের মধ্যে দেখবে একটা তোমাদের পরীক্ষায় কিন্তু দেবে। তাহলে 19 শতকের সংস্কার আন্দোলনগুলির চরিত্র ও সীমাবদ্ধতা আলোচনা করো। 5 হচ্ছে কার নেতৃত্বে কীভাবে ওয়াহাবি আন্দোলন বাংলায় ছড়িয়ে পড়েছিল। এবং 6 হচ্ছে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ বা সিপাহ বিদ্রোহের কারণ, ফলাফল ও প্রকৃতি আলোচনা করো। তো এখান থেকে 6টা প্রশ্ন দিয়েছি, তাই মূলত বড় প্রশ্ন সাজেশান দিয়েছি। 2 নম্বরের জন্য অবশ্যই তোমাদের বই পড়তে হবে। তো দেখো 6ষ্ঠ অধ্যায় হচ্ছে জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, এখান থেকে সভা সমিতির যুগ কোন সময়কে বলা হয়, কেন। তারপরে হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কী, তারপরে 3 দিনের তামাশা কী, অর্থনৈতিক জাতীয়তাবাদ বলতে কী বোঝো। 5, জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে চরমপন্থী গোষ্ঠীর উদ্ভবের কারণ কী। 6, জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব কী। তারপর হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন প্রকৃতি গণ আন্দোলন হিসাবে গড়ে উঠতে ব্যর্থ হয়েছিল কেন। 8 হচ্ছে জাতীয় শিক্ষা এবং মল্লে মিন্টো সংস্কার আইন। তো 8টা প্রশ্ন, বেশি প্রশ্ন দিইনি। এবার 7ম অধ্যায় থেকে ভারতীয় জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন, এখান থেকে হচ্ছে ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। তারপর নেক্সট মন্টেগু চেমসফোর্ড সংস্কার, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এটা পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, তোমাদের অনেক স্কুলে এই প্রশ্নটা দেবে। স্বরাজ্য দল, গান্ধী আর ডারউইন চুক্তি আর নৌবিদ্রোহ, এই কারণের মধ্যে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় কিন্তু পাবে। এরপরে গান্ধীজি স্বরাজ ভাবনার পরিচয় দাও। তারপরে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসে গান্ধীজি কোন 3টি আঞ্চলিক আন্দোলন করেছিলেন। তারপরে চৌরাচৌরি ঘটনা কি, অসহযোগ আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল, ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা তোমাদের কিন্তু পরীক্ষায় দিতেই পারে। সীমান্ত গান্ধী কাকে বলা হতো এবং কেন। তো এই 6টা আর এই 9টা প্রশ্ন আছে লাস্ট অধ্যায় থেকে। তাম্রলিপ্ত জাতীয় সরকার কোথায়, কার নেতৃত্বে, কেন গড়ে উঠেছিল। তাই ভারত ছাড় আন্দোলনকে নেতাহীন আন্দোলন কেন বলা হতো। তারপরে হচ্ছে 9, ভারতের রাজনীতিতে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা কী। তো এই 9টা প্রশ্ন লাস্ট অধ্যায় থেকে আমি দিয়েছি, ঠিক আছে।